এবার সেই সময় এসে উপস্থিত হয়েছে আমাদের সামনে। এই শক্তির সম্মুখীন হতে হবে, আর যে করে হোক একে পরাজিত করতে হবে। সবাই প্রস্তুত হও। আপনি ঠিক আছেন তো নাকি? এত দেরি করে কেউ আসে? একটু তাড়াতাড়ি আসতে পারতে তো। আপনার এই ভয় দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, কারণ যা কিছু শিখেছি সবকিছু আপনার থেকেই শিখেছি আমি। এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে হবে না। আপনি একদম সঠিক সময়ে এসেছেন। আমরা তো ভাবছিলাম একে হারাতেই পারবো না। আরে এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। যখন এসে গেছি তখন আমি সবাইকে রক্ষা করব, কোনো চিন্তা নেই। আজকেই হবে আমার শক্তির আসল পরীক্ষা। তাহলে প্রমাণ হলো তো? এবার সবাই বিশ্রাম করুক। কিন্তু আপনার প্রতি আমার একটা অভিযোগ আছে। আমি প্রশংসা তো পেতেই পারি। প্রশংসা চাই তোমার? তুমি সময় মতো না এসে থাকলে জানি না কি হতো আজকে। আমাকে আবার সেই কাজে লাগিয়ে দিল। আমি কি শেষমেশ এখন এই কাজটাই করব? গৃহকর্তা, তুমি দক্ষিণ প্রদেশের প্রথম পরিবার জিয়াং পরিবারের প্রধান কর্তা। তুমি আর মিস্টার জিয়াং সশরীরে দেখা করে এসেছো। বোকার মতো কথা বলা বন্ধ করো। আমার মনে হয় তোমার চুপ করে থাকা উচিত। বাবা আর দাদু এখন গুরুতর অসুস্থ। আমরা এখানে কেন এসেছি একটু আমাকে বলবে? আমাকে আমার কাজটা করতে দাও। আমি জানি কি করছি। বিষয়টা সমাধান করার এটা ছাড়া আর কোনো উপায় নেই। বাবা, তুমি কিছু ভুল করছো মনে হয়। আমাদের একজন কোনো ভালো ডাক্তারের কাছে যাওয়া উচিত, এখানে না এসে। কিন্তু সেটা তো একমাত্র সময়ই বলে দেবে। বলছি যে শুনলাম সমস্যা হয়ে গেছে, তাই জন্য এখানে এসেছি। কি করতে পারি আপনার জন্য? আমার বাবার একটা অসুখ হয়েছে। দেশ বিদেশের ডাক্তার আনার পরেও কোনো সাহায্য হয়নি, আর তাই আমি সাহায্য চাইতে এসেছি। বাবা, তুমি কি সত্যি সত্যি এখানে আসতে চেয়েছিলে? দাদুর চিকিৎসার জন্য এই মন্দিরে তুমি কেন এলে? এখানে তো সবাই চাষবাস করে। ঠিক ঠিক ঠিক, যদি কেউ অসুস্থ হয় ডাক্তারের কাছে যাওয়া উচিত। এখানে কেন আসবেন? দয়া করে চুপ করো। তোমাদের কোনো অভিজ্ঞতা নেই বলে তোমরা এইসব কথা বলছো। আপনি ওদেরকে ক্ষমা করে দিন। আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। তার কোনো প্রয়োজন নেই, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। শুনুন, আমাদের এইভাবে ফিরিয়ে দেবেন না। আমি ক্ষমা চাইছি আপনার কাছে। এই কার্ডে 50 মিলিয়ন আছে, চাইলে আপনি এটা নিতে পারেন। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখুন, আপনি একজন ভালো মানুষ, তাই দয়া করে এখানে এসব কথা বলবেন না। আপনাকে মানায় না। যদিও আমি চাই না, তাও এই বিষয়ে আমি আপনাকে সাহায্য করব। যত সব বুজরুকি। ধন্যবাদ। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই ঋণ চোকাতে পারবো না আমি। মানুষ হিসেবে আপনি সত্যি অতুলনীয়, খুব ভালো। আমি সত্যিই দেখিনি যে অপরিচিত মানুষের জন্য কেউ কখনো এতটা করেছে। এবার আমি আশা ফিরে পেয়েছি যে আমার বাবাকে অবশ্যই বাঁচাতে পারবো। বাবা, এসব কি হচ্ছে? দাদু অসুস্থ, তার মানে ওষুধ খেতে হবে। আমার মনে হয় আপনার মেয়ে একদম ঠিক কথাই বলছে।
আপনারা এখান থেকে যেতে পারেন, ডাক্তারের সাহায্য নিয়ে দেখুন, তবে এটা কাজে লাগতে পারে। প্রয়োজন পড়লে ব্যবহার করবেন। দাঁড়ান, বলছি যে এটা কাজ করবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এটা কি কোনো ভালো ওষুধ? এই ওষুধ খেলে যদি কোনো বিষক্রিয়া হয় তার দায় কে নেবে? তুমি কেন একে বিশ্বাস করছো? বাবা, যেখানে বিখ্যাত ডাক্তার দাদুকে বাঁচাতে পারছেন না, সেখানে এই লোকটা কি করতে পারে? আমার বাবা একটা কথা বলতেন, মানুষ সমস্যায় পড়লে তার থেকে উদ্ধার ঈশ্বরই করেন। বলছি যে শুনুন, আমার একটা প্রশ্ন ছিল। বাবা, পুরোহিত মশাই কোথায় গেলেন? ওখানে উড়ে গেলেন। কি উড়ে মানে? এটা দিয়ে গেলেন। ও, আমি বুঝতে পেরেছি। আপনি মনে করেন এটি একটি জাদুকরি ওষুধ, তাই না? কিন্তু যদি আপনি বুঝতে না পারেন তাহলে চলুন এটা রাজার কাছে নিয়ে যাই। এটা তো একটা মানুষের কীর্তি, যদি কোনো কাজে না লাগে আমি ছুঁড়ে ফেলে দেবো। দাঁড়াও, এতদিন পরে একটা আশ্চর্য মানুষের সঙ্গে দেখা হলো, এমন একটা ওষুধ দিয়ে গেল। এবার সবাইকে বাঁচানো যাবে। একজন মাস্টার কতটা লম্বা? বিশাল মাপের মানুষ। ছাড়ো, চলো তাড়াতাড়ি ফিরে যাই, চলো। মাস্টার, সুপ্রিম স্বর্গীয় মাস্টারের পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছি। পৃথিবী এখনো শেষ হয়নি। পাহাড় থেকে আমি নিচে যেতে চাই। সে তো ঠিক আছে, কিন্তু তুমি একবার ভেবে দেখো এটা এখনই ঠিক হবে কিনা। 10 বছর আগের চেন পরিবার ধ্বংসের প্রতিশোধের কথা আমার সবসময় মনে থাকে। আমি সময় মতো এটা নিশ্চয়ই নেব। পরিবার ধ্বংসের প্রতিশোধ ভুলতে পারবো না, সেই সাহসও আমি করব না। তোমার পরিবার এই শহরের শ্রেষ্ঠ পরিবার। আমার গুরু এই প্রতিশোধ আমাকে আগেও নিতে দেননি। তুমি প্রতিশোধ নিতে গিয়ে বিপদে না পড়ে যাও। মাস্টারের সম্পূর্ণ স্নেহ এবং যত্ন শিষ্যরা মনে রাখবে, আর এটাই সৌভাগ্য। খুব সৌভাগ্যবশত এই রকম শিষ্য পাওয়া যায়। এটা করতে আমার 10 বছর লেগে গেছে। তুমি আমার একমাত্র শিষ্য যে আমার সমস্ত নির্দেশ অনুশীলন করো। তোমাকে নিয়ে আমার গর্ব হয়। আমি তোমাকে চেন পরিবারের প্রতিশোধ নিতে অনুমতি দিচ্ছি। আমাকে অবশ্যই ওই পরিবার এবং ওখানকার মানুষদের জন্য যুদ্ধ করতে হবে। শুধু যুদ্ধ করো না, জীবনে বাঁচতে গেলে ভালোবাসারও প্রয়োজন। যখন আমি আমার তপস্যা সেরে পাহাড় থেকে নিচে গিয়েছিলাম, তখন আমি আমার মাস্টারকে কথা দিয়েছিলাম যে তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। এই নাও সেই চুক্তিপত্র। মাস্টার, আপনি এখন এই সামান্য কথার উপর জোর দেন? বোকা, বেশি কথা বলো না। তোমাকে আমার কথা শুনতেই হবে। তাছাড়া লিনজিয়াও অসাধারণ সুন্দরী, তাকে বিয়ে করে ঠকবে না। মাস্টার, মনে হচ্ছে আপনি সত্যি একটি মিচকে শয়তানের মতো দেখতে। দুষ্টু ছেলে, শোনো, এই সমস্ত মেটানোর পর তোমায় কিন্তু সবার দায়িত্ব নিতে হবে। এ কথা মনে রেখো, তুমি আমাদের একমাত্র ভরসা। মাস্টার, চিন্তা করবেন না, এটা কিভাবে করতে হবে আমি জানি। চললাম। এটা তো কিং মাউন্টেনের ছোট পুরোহিত, তাই না? উনি আবার হঠাৎ এখানে এসে হাজির হলেন কেন? মাস্টার যে বিবাহের ব্যবস্থা করেছেন সেটাতে যাওয়া উচিত। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই সময় আমরা জিং পরিবার থেকে 10 বিলিয়ন বিনিয়োগ পেয়েছি।
আমাদের লিন পরিবার সফল হতে চলেছে। জিং পরিবারকে অসংখ্য ধন্যবাদ। ইনি হলেন মিস্টার জিয়াং, দক্ষিণ প্রদেশের প্রথম পরিবারের সরাসরি বংশধর। ওনার বিয়ে না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, আমাদের পরিবার সরাসরি আপনাদের পাশে আছে। চলে যাবে। এই উদযাপন পার্টিতে এইরকম পোশাক পরে এখানে কেন এসেছে? হ্যালো, আমাকে এখানে মাস্টার পাঠিয়েছেন বিবাহ চুক্তি পূরণ করার জন্য। কি ধরনের চুক্তি? মাস্টার বলেছিলেন যে আমি আপনার পরিবারের পূর্ববর্তী প্রজন্মের প্রধান এবং আমার এবং আপনার পরিবারের জন্য বিবাহের চুক্তি হয়েছে। আপনি তো একটা জঘন্য পুরোহিত, আপনি বিয়ে করার কথা ভাবেন কি করে? যদিও আমি একজন পুরোহিত, কিন্তু আমি এর মধ্যে সবকিছু ছেড়ে এসেছি। তারপরেও আমি আপনার পছন্দ নই কেন? যদিও আমাদের সম্প্রদায়ের সন্ন্যাসীরা কেউ বিয়ে করে না, প্রেম করে না। তাহলে আপনি ভালোবাসার জন্য অন্য কাউকে খুঁজে নিন। আপনার কি মনে হয় আপনি আমার যোগ্য? আপনি ভুল। আমি কোনো প্রেম করতে আসিনি, দায়িত্ব পালন করতে এসেছি। স্বর্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তি পূরণ করতেই হবে। এখন আমি যদি আপনাকে বিবাহ না করি তাহলে আপনার বিপদ হবে। এটা তো সত্যিই আমাদের প্রাচীন পুরোহিতের লেখা। এটা পুরনো আর বিভ্রান্তিকর। আমি কোনো জঘন্য পুরোহিতকে বিয়ে করতে পারবো না। আমি এই চুক্তিপত্রের সাথে একমত নই।